দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? বেশি ভিডিও লম্বা আজকে করবো না, ছোট্ট ভিডিও একটু আপনাদের জন্য তুলে ধরবো। চলেন আগে ভিডিওটা সর্বপ্রথম দেখে আসি। এই মাইন্ডসেটটাকে পরিবর্তন করা অত্যন্ত জরুরি। কনসেনসাস কমিটি অলরেডি 2-3 মাস ধরে আমরা কাজ করছি, আমরা ঐক্যমত্র পৌঁছে গেছি। তো সুতরাং এটাকে আইনি ভিত্তি দেওয়ার এটা তো সিদ্ধান্তের ব্যাপার। সুতরাং আরও 1 মাস ঘুরে গেলে দেখা যাবে যে আমরা ব্যাক টু দি প্যাভিলিয়ন আগের জায়গায় দাঁড়িয়েছি, কিন্তু আরও 1 মাস চলে গেল আমাদের কাছ থেকে। এটাকে আমি বুঝাতে চাই, সেটা আমরা তাদের সাথে আমাদের দেশের রাজনৈতিক ইস্যু নিয়ে এই আলোচনাটা আমি প্রাসঙ্গিক মনে করি। আমরা তো নির্বাচনে যাব না বলিনি, কিন্তু আমরা মনে করি পেয়ার পদ্ধতিটাই হচ্ছে উত্তম, এবং সে দাবি আমরা করছি, আমরা যুক্তি দিচ্ছি, আমরা বোঝানোর চেষ্টা করছি, আমরা আশা করছি যে আমাদের যুক্তি মানবে এবং সে ভিত্তিতে আমরা নির্বাচন। দেখলেন তো আপনারা ভিডিওর দৃশ্যটা। আসলে জামাতে ইসলাম এর আগেও বলেছে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না এ দেশে। একটুর জন্য হলেও পিআরপি লাগবে বলেছিল না আপনাদের মাঝে? গতকালকে জামাতে ইসলামের জেনারেল সেক্রেটারি ডক্টর তাহের উনি বলেছেন যে আমরা বলিনি নির্বাচনে যাব না, আমরা সেটা বলিনি, আমরা বলেছি পিআর পদ্ধতি নির্বাচন হলে একটু উপকৃত হতাম, হওয়াটাই উত্তম। হ্যাঁ, উনি বলেছে হওয়াটাই উত্তম। তার মানে আপনারা কি বুঝলেন? পিআর থেকে সরে আইসে, তাই বুঝলেন না? অবশ্যই পিআর থেকে সরে আসতে হব। কারণ কি জানেন? কারণ পিআরের সাথে এ যুগের মানুষ বর্তমানে পরিচিত না, বিশেষ করে গ্রামগঞ্জের মানুষ আর পরিচিতই না। কাকে ভোট দিচ্ছি দাঁড়িয়ে পাল্লায়, লোককে জানি না, ব্যক্তিকে জানি না। ওই ওখান থেকে পার্টি অবস্থায় যাকে সিলেক্ট করা হবে সেই আমার এখানে এমপি হবে। পয়সার বিজনেস হবে, জনগণের সুফল পাবে না, জনগণের কাছে দায়বদ্ধ থাকবে না পিআর হলে। জামাত যে পিআর থেকে সরে এসেছে এর জন্য জামাতকে জানায় আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। গতকালকে সালাউদ্দিন আহমেদ, বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য, উনি একটা কথা বলেছেন যে রাজনৈতিক পার্টিকে যদি নিষিদ্ধ ঘোষণা করা হয় তাহলে নির্বাচন করবে কারে নিয়ে? কি বুঝলেন? বুঝছেন নি? কাকুর কথা বলছে। নাঙ্গল তাদেরকে নিষিদ্ধ করতে পক্ষে না, নিষিদ্ধ করার পক্ষে না। কারণ জামাতে ইসলাম তেড়ে বসেছে, চরমনায় বেঁকা হয়ে গেছে, হেফাজত বেঁকা হয়ে গেছে। এই জন্যে বলেছে যে এখন আমাদের যদি পিছিয়ে নাঙ্গল থাকে তাহলে কারে লাগে নির্বাচন তো হয়ে যাবে। তারপরে বলেছে যে নিষিদ্ধ যদি করতে হয় তাহলে 14 দলের সাথে যতগুলো জড়িত ছিল সবাইকে নিষিদ্ধ করতে হবে। এর আগে শামীম পাটোয়ারি সাহেব বলেছিল যে জামাতে জাতীয় পার্টিকে বাঁচানোর জন্য বিএনপিকে এগিয়ে আসা দরকার। বুঝলেন তো? ভাই, রাজনীতি বম্বরির খাটা। আজ ওনার পিছে, কাল তোমার পিছে, কাল আমার পিছে, পরশু দিন আরেকজনের পিছে। বুঝছেন নি? রাজনীতির কোনো শেষ নাই কথার ভাই। আজকে এক কথা, কালকে আর এক কথা। বুঝছেন নি? তো বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উনি শুধু সুন্দরী নয়, বুদ্ধিমান লোক। চালিয়ে जा बेटा, हम लोग है ना साथ में, कहीं को टेंशन लेते, चलिए जा, हम लोग है और होगा इंशाल्लाह, और विनर भी होगा बीएनपी, सरकार भी बनेगा इंशाल्लाह, और तारीख जल्दी आएगा देश में वापस इंशाल्लाह। सब ठीक रहेगा इंशाल्लाह। ভিডিও লম্বা হয়ে যাইতেছে ভাই, আর বেশি কথা বলবো না। আল্লাহ হাফেজ। The next day.